আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস আজ। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে গর্বিত অংশীদার বাংলাদেশ। বিশ্বের সংঘাতপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠায় এ পর্যন্ত 131 বীর সেনানী জীবন দিয়েছেন। বাংলাদেশ শান্তিরক্ষীদের নেতৃত্ব ও নিরপেক্ষতা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। নিরাপত্তা বিশ্লেষক কাজী শরীফউদ্দীন মনে করেন, সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের শান্তিরক্ষীদের নিয়ে উদ্দেশ্যমূলক প্রতিবেদন করলেও তা জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমে কোনোই প্রভাব ফেলবে না। আতিকা রহমানের রিপোর্ট। বিশ্বে যুদ্ধবিধ্বস্ত দেশ, সংঘাত ও সংকটময় পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে লক্ষ্য তা বাস্তবায়নে সবার আগে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা 4 দশকে বাংলাদেশের শান্তিরক্ষীরা 40টি দেশে 63টি মিশন সফলভাবে শেষ করেছে। বর্তমানে 13টি দেশে বাংলাদেশের 6000-এর বেশি শান্তিরক্ষী কাজ করছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মানবতার কল্যাণে এ পর্যন্ত 131 বীর জীবন দিয়েছেন। আহত হন আরো 239 জন। বাংলাদেশের শান্তিরক্ষীরা ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মিশনে পেশাগত দক্ষতা, সততা আর মানবিকতার বিরল দৃষ্টান্ত তৈরি করেছেন। জাতিসংঘ মিশনে এই ব্লু হেলমেটের আন্ডারে 36 ইয়ার অতিক্রম করে 37 ইয়ার তারা কন্টিনিউ করছে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী শুধু নয়, সশস্ত্র বাহিনী তথা শান্তিরক্ষী বাহিনী, তাদের মেইন অ্যাসেট হচ্ছে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, নেতৃত্ব, কর্তৃত্ব এবং ব্যক্তিত্ব। তারা যখন দায়িত্ব পালন করে তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে। আমাদের বাংলাদেশ শান্তিবাহিনী যখন সিলেকশন করা হয়, সিলেকশন প্রসিডিওরটা অত্যন্ত কঠোর এবং গুরুত্বপূর্ণ, যেখানে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া হয় পেশাদারিত্বের, সততা, স্বচ্ছতার ভিতর দিয়ে, সর্বোচ্চ পেশাদারিত্বের ভিতর দিয়ে, নেপোটিজম বা আঞ্চলিকতার উপরে উঠতে, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে শুধুমাত্র ওই দেশের আন্তরিকতা, আতিথেয়তা এবং যোগ্যতার প্রমাণ রেখে পেশাদারিত্বের সর্বোচ্চ দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশের মাথা উঁচু করে আছে। সম্প্রতি জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে এই শান্তিরক্ষীদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রচার করে। সেখানে সশস্ত্র বাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি, যাকে পক্ষপাত দুষ্ট ও বিভ্রান্তিমূলক বলে প্রতিবাদ জানায় সেনা সদর। এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদন আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। জাতিসংঘ সদর দপ্তর ব্যবস্থা তো তখনই নেবে যখন আমাদের বিরুদ্ধে দোষ পাবে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে কিছু সন্ত্রাসী গোষ্ঠীর আর্থিক মদদে এমন উদ্দেশ্যমূলক প্রতিবেদন করা হয়ে থাকতে পারে। এটা হচ্ছে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের সঙ্গে যারা কম্পিটিশনে আছে, আমাদের সঙ্গে যারা আমরা ছেড়ে দিলে ওই দায়িত্বগুলো নিয়ে ইকোনমি বেনিফিটেড হবেন, তাদের একটা মিথ্যা অপপ্রয়াস মাত্র। যিনি উপস্থাপন করেছেন, আমরা দেখতে পাচ্ছি যে ওই ভদ্রলোক, যেটা ওনার নাম হচ্ছে যে তাসনিম খলিল, উনি অনেক বিতর্কিত এবং ওনার যে নেট্রো নিউজের মাধ্যমে ডয়েচে ভেলে তো জার্মান ভিত্তিক, এটাকে ফিনান্স সাপোর্ট দেয়। কারা ফিনান্স সাপোর্ট দেয়? এনইডি নামে একটা সংস্থা। তা এনইডি কারা? এনইডি হচ্ছে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর দ্য ডেমোক্রেসি। তা এইটার জন্ম সম্বন্ধে আমাদের জানতে হবে যে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাক্তন একজন সিনিয়র সেক্রেটারি, ওনার নাম হচ্ছে রিসার্চ, উনি ইউএস ইন্টেলিজেন্স কমিউনিটি নামে একটা বই পাবলিশড হয়েছে। এই বইয়ের চ্যাপ্টার 7 স্পষ্ট লিখেছেন যে যখন 9/11-এর পর আমাদের যে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ, তারা বিভিন্ন দেশের তথ্য কালেকশনের জন্য বা বিভিন্ন ডিফেন্স পলিসি কালেকশনের জন্য নতুন করে তারা একটা গোয়েন্দা সংস্থা টাইপের তৈরি করে, সেটাই হচ্ছে আমাদের এনইডি। আর এই এনইডির সঙ্গে কাজ করছেন কারা? আমরা দেখতে পাচ্ছি যে ডেভিড বার্গম্যান, জামাতের আসামির পক্ষে যারা কাজ করেছিল, সেটা স্পষ্ট যে আমাদের দেশের বিরুদ্ধে একটা সংঘবদ্ধ লোক কাজ করছে তাদের ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। শান্তিরক্ষী নির্বাচনে উচ্চমানের আচরণবিধি ও পেশাগত দক্ষতার দায়বদ্ধতা বিশ্বের কাছে প্রমাণ করেছে বাংলাদেশ। তাই কোনো ষড়যন্ত্র বা ভিত্তিহীন সংবাদ জাতিসংঘ মিশনে প্রভাব ফেলবে না বলেই মনে করেন পর্যবেক্ষকরা। আতিকা রহমান, RTV, ঢাকা।